বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মতো সৈয়দপুর বিমানবন্দরও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল ভারত, কিন্তু আগ্রাসী ভারতের সেই ইচ্ছায় ঘুরে বালি। বর্তমান সরকার ভারতকে বাদ দিয়ে বিমানবন্দরটির আধুনিকায়ন ও আন্তর্জাতিকভাবে রূপান্তরের প্রকল্পটি নিজেদের তত্ত্বাবধানেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আজকের পর্বে দেখব ভারত, নেপাল ও ভুটান এই তিন দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ সীমান্ত লাগোয়া এই বিমানবন্দরটি কেন ভারত তার নিজের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছিল। বিমানবন্দরটিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক হাব করার বাংলাদেশের সুযোগকে কেনই বা ভারত সফল হতে দেয়নি, এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিমানবন্দর সৈয়দপুর, কিন্তু বর্তমানে সীমান্ত লাগোয়া এই এয়ারপোর্টে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থাৎ ঢাকা সৈয়দপুর রুটে বিমান চলাচল করে থাকে। অথচ ভৌগোলিকভাবে এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সবসময় এটিকে অবহেলায় রাখা হয়েছে। অথচ ভারতের সবথেকে দুর্বল পয়েন্ট চিকেন নেক থেকে এই বিমানবন্দরের দূরত্ব মাত্র 70 কিলোমিটারও কম। এছাড়া নেপাল ও ভুটানের দূরত্ব 100 কিলোমিটার মধ্যেই। নেপাল ও ভুটানে নিজস্ব কোনো সমুদ্রবন্দর না থাকায় পণ্য আমদানির জন্য অন্য দেশ বা আকাশপথই তাদের একমাত্র ভরসা। কিন্তু আকাশপথেও আছে সীমাবদ্ধতা। পাহাড় বেষ্টিত হওয়ায় এই দুটি দেশের বিমানবন্দরগুলোর রানওয়ে অত্যন্ত ছোট, ফলে পণ্য পরিবহনের জন্য বড় আকারের কার্গো বিমান ওঠানামা করতে পারে না এসব রানওয়েতে। আর তাই 2020 সালে কাঠমান্ডু থেকে সৈয়দপুর এবং বিরাটনগর থেকে সৈয়দপুর পর্যন্ত আঞ্চলিক বিমান সংযোগের আনুষ্ঠানিক প্রস্তাব আসে নেপালের পক্ষ থেকেই। সে সময় বাংলাদেশ ও নেপালের কর্মকর্তারা এই আকাশপথের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিল। এমনকি 2021 সালে ঢাকায় এসে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী স্বয়ং এ বিমান রুটের প্রস্তাব তুলে ধরেছিলেন। মূলত নেপালের সব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় বন্দরের উপর নির্ভর করতে হয় দেশটিকে। সেখানে আবার তাদের জন্য সময় বেঁধে দেওয়া থাকে, ফলে তাদের বেশ সমস্যায় পড়তে হয় পণ্য আমদানি রফতানি নিয়ে। আবার ভারত নেপাল সীমান্তেও অনেক সময় লাগে। এসব নানা কারণে দেশটি অনেক দিন ধরেই বিকল্প রুট খুঁজছিল। আর সেখানে নেপালের সামনে বাংলাদেশ হতে পারে ভারতের বিকল্প। তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে তাদের পণ্য আমদানিতে সুবিধা পাবে সৈয়দপুরকে ব্যবহার করতে পারলে। নেপাল প্রতি বছর বিপুল পরিমাণ তরল জ্বালানি আমদানি করে থাকে, কিন্তু এ নিয়েও ভারতের সাথে বিভিন্ন সময় নেপালের অনেক সমস্যা হয়েছে। ফলে নেপাল ভারতকে এড়িয়ে আমদানি সচল রাখার উপায় খুঁজছিল। আর এক্ষেত্রে তারা সৈয়দপুরকে ব্যবহার করতে পারবে। নেপাল মূলত আমদানি নির্ভর একটি দেশ, তাই বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর, রেলপথ ব্যবহার করে তারা পণ্য আমদানি রফতানি করলে এটা আমাদের অর্থনীতিতেই অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। আর নেপালের ক্রমবর্ধমান বাজারের সুবিধা নেওয়ারও সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। এবার সেই ভারত কেন সৈয়দপুরকে দখল করতে চেয়েছিল সেই প্রসঙ্গে। মূলত ভারত চায় না তাদের চিকেন নেকের এত কাছে বাংলাদেশ কোনো বিমানবন্দর তৈরি করুক। এছাড়া এই বিমানবন্দরটি ব্যবহার করে নেপাল ও ভুটান তাদের পণ্য আমদানি রফতানি করলে একদিকে যেমন ভারত বিশাল অঙ্কের রেভিনিউ হারাবে, অন্যদিকে ল্যান্ডলক এই দেশ দুটিকে নিয়ন্ত্রণের প্রধান অস্ত্র হাতছাড়া হয়ে যাবে ভারতের। আর তাই 2013 সালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছিলেন। ভারতের প্রস্তাবে বিমানবন্দর নির্মাণ, পরিচালনা, বিদ্যমান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং এজন্য ঋণ সুবিধা দেওয়ারও উল্লেখ করা হয়েছিল সেখানে। আসলে উন্নয়নের নামে ভারত সৈয়দপুর বিমানবন্দরকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা থামিয়ে রেখেছিল। কেননা গেল 12 বছরেও সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নে কোনো প্রকারে পদক্ষেপ নেওয়া হয়নি। আর আওয়ামী লীগ সরকারও কোনো উদ্যোগ নেয়নি সম্ভাবনাময় এই বিমানবন্দরটিকে নিয়ে। তবে দেশে নতুন সরকার আসার পরে পাল্টে গেছে পুরনো হিসাব নিকাশ। সম্প্রতি সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়নের কাজ ভারত পাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির সঙ্গে বিমানবন্দরটির উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনাও চলছে বলে জানা গেছে। জানা যায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ বিমানবন্দরের আধুনিকায়নের জন্য 10,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে 5,000 কোটি টাকা ভূমি অধিগ্রহণের জন্য এবং বাকি টাকা টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে খরচ করা হবে।
মূলত সৈয়দপুর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এর লক্ষ্য হল নেপাল ও ভুটানের সঙ্গে আকাশপথে যাত্রী ও কার্গো পরিবহনে সংযোগ স্থাপন করা। ভবিষ্যতে সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আর সে ধারাবাহিকতায় ভুটান, নেপাল ও ভারতের এয়ারলাইন্সগুলো এ বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। সৈয়দপুর বিমানবন্দরটিকে ডাইনামিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে এর রানওয়ে সম্প্রসারণ করা হবে খুব দ্রুত। মহাপরিকল্পনা অনুযায়ী বর্তমানে যে রানওয়ে আছে এর পাশে নতুন আরেকটি রানওয়ে নির্মাণ করা হবে। জানা যায় সৈয়দপুর বিমানবন্দর থেকে মালামাল পরিবহনের জন্য কার্গো বিমান চলাচলেরও উদ্যোগ নেওয়া হচ্ছে, আর এজন্য অবকাঠামো নির্মাণের পদক্ষেপও নেওয়া হবে। অর্থনৈতিক বিবেচনায় সৈয়দপুর বিমানবন্দরটি যেমন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আঞ্চলিক ভূ রাজনীতিক খেলায়ও এই এয়ারপোর্টটি হতে পারে গেম চেঞ্জার অস্ত্র। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।